প্রতিপক্ষের কান্না দেখে নিজেই অঝরে কাঁদলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অতিরিক্ত মিনিটের চরম নাটকীয়তা, গোল হলো বাতিল। হতভাগা আরেক নাম যেন ক্রোয়েশিয়া। পুরো ম্যাচ জুড়ে ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর জাদু। শেষ মুহূর্তের চরম উত্তেজনায়, অতিরিক্ত মিনিটের নাটকীয়তায় দুই দলের গোল পেলেও গোল হলো বাতিল। অন্য প্রান্তে অতিরিক্ত মিনিটের নাটকীয়তায় গোল আদায় করে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের এই কেমন জয়। অন্য প্রান্তে কান্নার রোল ছিল ক্রিস্টিয়ানো রোনালদো থেকে ক্রোয়েশিয়ার ফুটবলারদের। বিস্তারিত জানতে প্রতিবেদনের সঙ্গে থাকুন। প্রথমার্ধে বাঘে সিংহের মতো লড়াই, দ্বিতীয় অর্ধে ক্রিস্টিয়ানো রোনালদোর শো। এদিন অবশ্য শেষ 16 জায়গা করে নেবে কোন দল, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া? এমন সমীকরণে মুখোমুখি যখন দুই দল, প্রথমার্ধে একে অন্যের প্রতি দেখিয়েছিল দাপট, তবে তাতে করে গোল শূন্যতেই বিরতিতে যেতে হয় দুই দলের। দ্বিতীয় অর্ধে এসে চালিয়েছিল আক্রমণ আর পাল্টা আক্রমণ। ম্যাচের বয়স যখন 48 মিনিট, আক্রমণে গেল ক্রোয়েশিয়া, গোল হবার সম্ভাবনা, কিন্তু পেছন থেকে এক পর্তুগিজ ফুটবলার টেনে ধরলেন, তবে ফাউল ডাকলেন না মাঠে থাকা রেফারি। তাতে করে হতাশার মাত্রা বেড়ে গেল ক্রোয়েশিয়ার। 53তম মিনিটে লিড পেয়ে গেল তবে ক্রোয়েশিয়া। ডিবক্সের ভিতর আক্রমণ, 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় থেকে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের কাছে ছোট্ট করে পাস। ডান সাইড থেকে সেই 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের প্যারিসের কাছে অসাধারণভাবে বল দিলেন। সেইখান থেকে অবশ্য গোল আদায় করে নিল ক্রোয়েশিয়া। তাতে করে 53 মিনিটের মাথায় 1-0 গোলে পিছিয়ে গেল পর্তুগাল। 55তম মিনিটে আবারও আক্রমণে পর্তুগাল। 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের দূরপাল্লার শট, কিন্তু দুর্ভাগ্য পর্তুগাল, সেটা গিয়ে লাগলো গোলবারে। তাতে করে হতাশার মাত্রা বেড়ে গেল পর্তুগালের। এরপর আবারও হতাশার মাত্রা একটু বেড়ে যায় পর্তুগিজদের। ম্যাচের বয়স যখন 7তম মিনিট, মাঝমাঠ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে বল পাস, সেইখান থেকে অবশ্য অনবদ্যভাবে গোলকিপারকে বোকা বানিয়ে গোল করলেও ক্রিস্টিয়ানো রোনালদো অফসাইডের ফাঁদে পড়ে যান। মাঠে থাকা রেফারি রোনালদোর ওই গোলটিকে বাতিল করে দেন। এতে করে হতাশার মাত্রা বেড়ে গেল আবারও রোনালদোর। তবে রোনালদো জানেন কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, রোনালদোর পর্তুগাল জানেন কিভাবে ম্যাচে ফিরতে হয়। ৬৬তম মিনিটে কর্নার কিক আদায় করে নেয় পর্তুগাল। কর্নার কিক থেকে ভেসে আসা বল, সেইখান থেকে অবশ্য 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যখন হেড করে গোল করবেন, তখনই ওই পর্তুগিজ ফুটবলারকে পিছন থেকে টেনে ধরলেন ক্রোয়েশিয়ার এক ফুটবলার। ফাউলের জন্য আবেদন করতে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে থাকা রেফারি মাথায় হাত দিলেন, ভাবলেন কি করবেন, ভিআর ডিসিশন নিলেন, দৌড়ে চলে গেলেন, ভিআর ডিসিশনের দিকে তাকিয়ে থাকলেন, যে দেখলেন হ্যাঁ এটা অবৈধ। তবে শেষ পর্যন্ত রেফারি সঙ্গী হলেন ক্রিস্টিয়ানো রোনালদোদের। পেনাল্টি থেকে গোল আদায়ের সুযোগ মিস করেননি ক্রিস্টিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে অসাধারণ গোল করে দলকে লিড এনে দিলেন, দলকে বাঁচালেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ যখন শেষ ভাগে টান উত্তেজনায়, অতিরিক্ত মিনিটে ম্যাচের নিল মোড়। ম্যাচের বয়স যখন 93তম মিনিট, পর্তুগিজ 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের বাম পাশ থেকে অসাধারণ ক্রস, সেইখান থেকে অবশ্য অসাধারণ হেডে গোল করেন রোমেস। তখনও নাটকীয় আর রোমাঞ্চর অনেক কিছু বাকি ছিল। ম্যাচ যখন 110 মিনিট, তখনই ক্রোয়েশিয়ার আক্রমণ, বাম সাইড থেকে আক্রমণ, সেইখান থেকে অবশ্য পা বাঁধিয়ে অসাধারণ গোল করলেন ক্রোয়েশিয়ার এক ফুটবলার। গোল উৎসবে মেতে উঠল ক্রোয়েশিয়া। তখনও অনেক কিছু নাটকীয়তার বাকি ছিল। গোল চেকে গেলেন রেফারি, গোল চেকে গিয়ে হতাশার মাত্রা বেড়ে গেল ক্রোয়েশিয়ার। অফসাইডের ফাঁদে পড়ে গেলেন ক্রোয়েশিয়ার ফুটবলার, না হলে গল্পটা অন্যরকম হতে পারত ক্রোয়েশিয়ার। 2-2 সমতায় ফিরে হয়তো পেনাল্টিতে হতে পারত অন্যরকম এক ঘটনা। তবে শেষ পর্যন্ত অতিরিক্ত মিনিটের নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে শেষ 16 জায়গা করে নিল ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।